তো পরিমল প্লাম্বিং এর চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। তো দেখতেই পাচ্ছেন একটা বাথরুম। অ্যাকচুয়ালি অনেক কাটাকাটি বা পাইপ অর্ধেক লাগানো আছে। অ্যাকচুয়ালি কাজটা কমপ্লিট হয়ে গেছিলো, তো পরবর্তীতে আবার ল্যান্ডার একটু চেঞ্জ করা হয়েছে, মানে মালিক পক্ষ থেকে আর কি। তো আমরা পরে চেঞ্জ করে কাজটা এইভাবে করতেছি। তারপরে পাইপ জোড়া দেওয়া হবে। হাইগ্রোমের পয়েন্ট হচ্ছে এইটা। আমরা এখানে লোডানোর ইয়ে হয়েছে, ওটাকে লাগালে পরে মাপটা দেওয়ার কোনো সুবিধা হবে না। ফুরে গেছে আমার কাছে ফুরা। লাল লাইটটা ভিডিওতে নাই যায় কিরকম। ভাই ফোনটাই লাগি আমার কাছে, যদি ভিডিও করতে যাবো না ভাই নিয়ে যাও ফোনটা, সেই একটা ফোন মানে এই এই ওয়াইট অ্যাঙ্গেলে গেলে আমার এক ধরো ওদের যেতে না যায়। হ্যাঁ দাঁড়া সারা দূরে না কম দেখি জিনিসগুলো নষ্ট করতে চাইতেছি না আমরা, বুঝলো না? এই হচ্ছে এইসব। আমি 100 টাকা ট্রান্সফার লাগবে না।
4 ইঞ্চি 4 ইঞ্চি কাজ আমাদের ওইটা সব সময় লেভেল দিয়ে সমান করে নেবেন। অবশ্যই যদি স্কিপ করে সেটা তাহলে হয়তো মিস্টেক করে কোনো যায় আমরা কীভাবে কাজটা করতে কীভাবে করতে হবে অ্যাকচুয়ালি সিপিভিসি কাজ একবার পুরো অ্যাকুরেট। সিপিভিসি আমরা সম্পূর্ণ লেভেল দিয়ে কাজ করতেছি যাতে কোনো জায়গায় সমস্যা না হয়। আর আপনারা ভিডিওটা যদি বুঝতে না পারেন অবশ্যই লেভেল করে কমেন্ট করবেন। আর এই জায়গাটা এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শাওয়ারের পয়েন্ট, এটা হচ্ছে একটা শাওয়ারের পয়েন্ট, শাওয়ারের শাওয়ারের পয়েন্ট। এখন কেউ বুঝতে না পারে যে শাওয়ারের পয়েন্ট এই জায়গায় এটা কেমন শাওয়ার বা এটা কীভাবে দিল, এটা কোন মেজারমেন্টে আমি দেখাচ্ছি আপনাদের পরে। তো আমার ক্লিপ দিয়ে এটাকে আটকে নিই, আপনি আপনাকে বুঝাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু যে ওই কোণা থেকে শুরু করেছিলাম বাইকনেটে সরো, তো ওই সাইড দিয়ে নিয়ে আসলাম, লাইনটা নিয়ে এসে এই জায়গায় নিয়ে আসলাম। এই জায়গায় শাওয়ার হবে, তো এটা কেমন শাওয়ার হবে আমাদের পরিমল ভাই আপনাদের কিছুক্ষণের মধ্যে একটু বুঝিয়ে দেবে। শাওয়ারটা সম্পূর্ণ আপডেটেড একটা শাওয়ার। এটা গ্রাম অঞ্চলের এই ধরনের শাওয়ার কোনো জায়গায় এখনও হয়নি, তো প্রথমে ডুপ্লেক্স বাড়িতে শাওয়ারটা দেওয়া হচ্ছে। তো আমাদের পরিমল ভাই দেখতেই পাচ্ছেন মেজারমেন্টের মাপামাপি করতেছে। চাপতে ধরো একটু, একদম তাকে যেন থাকে। হ্যাঁ 15-22 ইঞ্চি, 15-22 ইঞ্চি। একটা না চলবে এটা। একটু ভাগ করতে হবে। আমরা একটা বাথরুমকে এই নিয়ে মনে কয়বার ওয়ারিং করলাম, মালিকের ডিসিশন চেঞ্জ বারবার। ওকে, একদম অ্যাকুরেট। ঠিক আছে, তো বন্ধুরা দেখলেন আমরা লেভেলটা কীভাবে করলাম। অ্যাকচুয়ালি সিপিভিসি কাজ করতে গেলে বা পিপিআর কাজ করতে গেলে এটাই নিয়ম, কাজে কোনো ভুল হয় না। তো এটা হচ্ছে আমাদের শাওয়ারের পয়েন্ট, আগেই বলছি শাওয়ারের পয়েন্ট। তবে এটা কেমন একটা শাওয়ার এটা বলি আপনাদের, কী শাওয়ার এটা আসলে। একটা আছে একটু নিয়ে খুলে আমি তো 1 ইঞ্চি সাইডে বন্ধ করতে হয়েছি মামা। ওই একটা শর্ট পিস কাটি নিয়ে একটা নিপুল দেওয়া আছে ওই জায়গায়, যেটার মতো করে মাপ দেওয়ার লেগে। তাহলে ভাই তোমার আগে করো শুরু। ওকে, আচ্ছা। এই হচ্ছে আমাদের শাওয়ারের পয়েন্ট, আমরা লেবেল করছি এবং এটা লেবেল করে করতে হয়। তো বন্ধুরা এটা হচ্ছে শাওয়ারের পয়েন্ট। এটা অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে, যারা বিশেষ করে নতুন তাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে আসলে
এটা আবার কেমন শাওয়ারের পয়েন্ট, এটা একটা ডুপ্লেক্স বাড়ি। শাওয়ারের পয়েন্ট বলতে এটা হচ্ছে একটা প্যানেল শাওয়ার হবে। প্যানেল শাওয়ার ধারণা অনেকেরই আছে কম বেশি। এটা শাওয়ারটা এটা হচ্ছে 5 ফিট যে শাওয়ারটা সেটা হবে এখানে, লম্বায় 5 ফুট। এটা শাওয়ার তো মাথার উপর একটা থাকবে, তারপরে আপনারা এইখানে থাকবে দুটো শাওয়ার, এখানে একটা, বাম পাশে একটা, নিচে এখানে একটা, 4টা শাওয়ার থাকবে এখানে। এটা বুকের মধ্যে যে পানিটা দেয় সেই শাওয়ার থাকবে এখানে। আর এখানে থাকবে একটা বালতির ট্যাপ, মানে 26 ইঞ্চি উচ্চতা থাকবে একটা বালতির ট্যাপ। আর এটা আমি এমন মাপে রাখছি, পয়েন্টটা আমি দেখাই যে পয়েন্টের উচ্চতা দিয়েছি কতটুকু। আমি এই পয়েন্টগুলো রাখতে, প্যানেল শাওয়ারের পয়েন্টগুলো রাখতে হয় 34 ইঞ্চিতে। আমি 34 ইঞ্চিতে রাখছি পয়েন্টটা। আপনার 26 ইঞ্চিতে হবে বালতির কল। এইখানে 26 আর 34-এর মাঝামাঝি এটা হয় 29-এ 28-এ একটা ক্লাম থাকে এখানে। শাওয়ারটাই ক্লামের উপরে বসে থাকবে আর কি। আমরা ঠিক এই জায়গাটা গ্যাপ রাখছি এই জন্যই। এখানে বালতির কল, এখানে ক্লাম এবং এটা তার উপরে রাখছি এটা আমি। এটা আপনার যদি মনে করেন 36-এ রাখবেন তাতেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা আমি যে হিসাবটা করছি, পাশে যে হিসাবটা দেখেন, আমি কিন্তু সেন্টার কিন্তু করছি 5 ইঞ্চি, 6 ইঞ্চি করা যাবে না, আপনি কম করতে পারবেন। কিন্তু এখানটা হিসাব করতে হয় যে যখন আপনার এখানে কিন্তু একটা এলবো লাগাতে হবে বা নিপিল লাগাতে হবে, কানেকশন দিতে হবে, কানেকশন পাইপগুলো লাগাতে হয়, সেই জায়গাটা হিসাব করে কিন্তু আমি রাখছি দূরত্বটা। প্যানেল শাওয়ার যে বডি হয় সেটা কিন্তু 7 ইঞ্চি, দেখতে পাচ্ছেন, দেখেন 7 ইঞ্চি। এই কভারের ভিতরে থাকবে এই পয়েন্টগুলো দেখানো যায়। এই হচ্ছে এটার মেজারমেন্ট এবং শাওয়ারের যে সিস্টেম আমরা করছি, প্যানেল শাওয়ারের মতো কাজটা করছি অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে গরমের লাইন, এটা গরমের এখানে আসছে, আর এটা ঠান্ডা। আমরা কিন্তু মাঝখান থেকে কোনো পাইপ রাখি না, কারণ মাছ মানে ক্লামটা এখানে পড়তে পারে, এখানে পড়তে পারে, ডানে বাইরে যাবে না কিন্তু, ঠিক আছে, উপরে আর এখানে থাকবে। ওই হিসাব করে আমরা পাইপগুলো টানছি যেন পাইপগুলো সিডো না হয়ে যায় লাগানোর সময়। আর এই পাশে এই যে এটা হচ্ছে হাইকমান্ডের পয়েন্ট, এটা হাইকমান্ডের পয়েন্ট, এটা হচ্ছে লোডানের পয়েন্ট। লোডানের পয়েন্ট আমরা রাখি, দেখেন এখানে কমরের যে বডি হয়, আমরা 8 ইঞ্চি 16 ইঞ্চি থাকে, আমরা সেন্টার থেকে হিসাব করছি 8 ইঞ্চি, এখানে আমি 8 ইঞ্চি বাদ দিছি। 7 ইঞ্চি 7.5 ইঞ্চি হয়, মানে 14 ইঞ্চি 16 ইঞ্চি হয়, এর উপরে কিন্তু হয় না। সেক্ষেত্রে আমি 8 ইঞ্চি 9 ইঞ্চি বাদ দেওয়ার পরে কিন্তু আমি এটা রাখছি যেন বডির সময় আমার অ্যাঙ্গেলটা না বাজে। এই পাশে এটা হচ্ছে আপনার পুশ শাওয়ারের পয়েন্ট, আমি উপরে একটাও রাখছি, এটাও পুশ শাওয়ারের পয়েন্ট। হয়তো বা এইটা ইউজ করবো অথবা এইটা, যে কোনো একটা ইউজ করবো, আমি রাখছি কিন্তু দুইটা। স্ট্যান্ডার্ড মাপ যদি বস, স্ট্যান্ডার্ড সুন্দর যেটা সেটা কিন্তু এখানে হবে, এই জন্য আমি উপরে একটা রাখছি। আর এটা হচ্ছে বেসিনের পয়েন্ট, স্ট্যান্ড বেসিন হবে এখানে। এখানে টেবিল টপের কথা ছিল, পরে ডিসিশন আসছে স্ট্যান্ড বেসিন হবে। আর এই যে আসছে এটা কিন্তু একটা কানেকশন, মানে ফলসার থেকে পানিটা নামাইছি আমি। এটা সিবিবিসি পাইবি 1 ইঞ্চি পাইপ। এটা আমি সম্পূর্ণ কাজ করছি 3-4 দিয়ে কনসেল ওয়ারিং, এবং কানেকশন দিয়েছি আমি 1 ইঞ্চি দিয়ে, এবং ফলসা দিয়ে ওয়ারিং করার পরে ছাদে ট্রান্সফার করছি 1 ইঞ্চি পর্যন্তই। ছাদে আমি 1.5 ইঞ্চি কাজ করবো আর কি। ওটা সিপিবিসি, মানে এখানে সিপিবিসির বাইরে কোনো কাজই নেই, সম্পূর্ণ সিপিবিসি প্লাস কম্প্রেসার মেশিন বসাইতে হবে এখানে। যেহেতু ডুপ্লেক্স বাড়ি 2 তলা বা 3 তলার উপরে হয় না, সেই ক্ষেত্রে প্রেশারের একটা ব্যাপার থাকে। প্রেশার দিতে গেলে অবশ্যই এখানে কম্প্রেসার মেশিন আমাকে ইউজ করতে হবে। এই জন্য আমি সম্পূর্ণ সিপিবিসি ইউজ করবো। থ্রেড ইউজ করলে, এটা আপনারাও জানেন যে থ্রেড ইউজ করলে থ্রেডের যে প্রেশার, যখন প্রেশার দেবে পানি, তখন সে যে প্যাচ, আমরা যে প্যাচগুলো লাগাই ওখান থেকে হয়তো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। অবশ্যই খেয়াল করুন, যখন এই ধরনের কোনো কাজ হবে তখন অবশ্যই সিপিবিসি বা পিপিআরটা আপনারা ইউজ করবেন। তাতে কখনোই আপনার মানে মিস্ত্রি যে দুর্নাম যে জিনিস, সেটা আমরা কখনোই হবে না আমাদের। তো বন্ধুরা, জানি না কতটুকু বুঝাইতে পারছি। যদি কোনো জায়গায় কোনো কিছু বাদ পড়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা চেষ্টা করব সমাধান দেওয়ার। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।